फ्रेंड्स आज के अनेक दिन बादे तुम्हारे साथे चले एसेছি आज के रान्ना करब शुकनो माछ। এই দেখো এদিকে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর চলো রান্নাটা শুরু করছি। এখন আমি শুকনো মাছটাকে ভেজে নেব। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে শুকনো মাছটা নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো শুকনো মাছ ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। আর এদিকে দেখো আলুটা ভাজা হতে হতে আমি কিন্তু মশলা একটা পেস্ট করে নিই, লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ফাইন একটা পেস্ট তৈরি করেছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর কয়েক কোয়া রসুন। তো রসুন দিয়ে একটু লাল লাল করে ভাজা হতেই আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু সেরকম কোনো কিছুই মশলা লাগছে না, শুধু নুন দেব আর ভালো করে কষিয়ে নিতে হবে বাকি মশলাটাকে। তো দেখো মশলাটা ভাজা হতেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল। এখন যতক্ষণ না তেলটা ছাড়ছে আমি ততক্ষণ আলু দেব না। তো দেখো তেলটা ছেড়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি বেগুন। আজকে কিন্তু বেগুন আলু দিয়ে রান্নাটা হচ্ছে। বেগুন আলু দিয়ে এই মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো কাঁচা মাছে একটু অন্যরকম মশলা দিতে হয়, যেহেতু শুকনো মাছ, যার জন্য আমি রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়েই রান্না করলাম। তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে খুব একটা ঝোল না। তো দেখো দেওয়ার পর ঝোল কিন্তু ফুটে উঠেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটু ফুটতে দেব, এরপর ঢেকে দেব। তো চলো ঢাকা খুলে দেখি রান্নাটা কেমন হয়েছে। তো রান্না হয়ে এসেছে, সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম গরম গরম ভাতের সাথে এই শুকনো মাছটা অবশ্যই রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। চলো নামিয়ে নিই। তো দেখো এরকম ঝোল ঝোল হবে আর খেতে কিন্তু দারুণ। রান্না হতে হতে আমার বড়মশাই চলে এসেছে টেস্ট করতে। করবে একটু টেস্ট। এই দেখো প্রথমেই কিন্তু শুকনো মাছটা তুলে নিল। মাছ প্রিয় বাঙালি।